শোনেন, আমরা এটা প্রতি কুরবানির সময় যখন ইমাম আপনার গরু জবাই করার জন্য যায়, আমরা হাতে একটা ত্রিপুট ধরিয়ে দিই, কজনার নাম, আপনি এই কজনার নামে কুরবানিটা করবেন। বলি তো আমরা নামে কুরবানি করবেন, কিন্তু এখানে নামে বলা যাবে না। আপনি তখন বলবেন যে এই 4 জন হোক, 5 জন হোক আর 7 জন হোক, এই কজনার পক্ষ হতে আল্লাহর নামে। কার নামে? এই 4 জনার নামে নয়, এই 7 জনার নামে নয়, এই 5 জনার নামে নয়, এই 5 জনার পক্ষ থেকে আল্লাহর নামে। বুঝতে পেরেছেন কথা? অনেকেই এমনটা ভুল করে থাকে। আমি বলে যাচ্ছি বাবাজি, শুনে রেখে দেন, নবীর নামেও যদি আপনি কুরবানি করেন, কুরবানি হবে না। কুরবানি কার নামে হবে? কার নামে? কার নামে? সেই জন্য এই ভুল থেকে নিজেকে দূরে রাখবেন। কারণ আল্লাহর নাম ছাড়া অন্য কোন নামে যদি জবাহ করা হয়, হয়তো আপনি এই চিন্তা ভাবনা নিয়ে বলেন যে আমি তো বলি, কিন্তু ইমাম সাহেব ঠিক বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহর নামে করবে, কিন্তু আপনি যে বললেন, আপনার মুখ থেকে যে শব্দটা বার হলো, আল্লাহ তো আপনার অন্তর দেখবে। ঠিক আল্লাহ রাব্বুল জিনিসটা জেনে নিয়ে এবং আমলে পরিণত করা তৌফিক দিক।